সৈয়দে আলম নবীজি সৈয়দে, আরেকটু সাউন্ডটা দিন ভাই। হ্যাঁ, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসলে, আমার নবীর পায়ের জোতার সমান, নবীর পায়ের জোতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার, ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তয়ার। ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন আব কোথা যাও, সকাল হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যাই। গারে সোর থেকে নবী, গারে সোর থেকে নবী চলেন মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বতে উচ্চা আজে আরেকবার দরুদ ইব্রাহিমটা পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা ও আমার সম্মানিত বাবজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ববিদাতা বিশ্বনিয়ন্তা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গৌরব বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজাব, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমে আমরা সকলে জানি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে বাবা 19 পারায় সূরাতুন নামাল বলে বাবজি একটা সূরা এসেছে। সেই সূরা থেকে আমি মাত্র 2টা আয়াতে টোকরা আপনাদের সামনে বাবজি আলোচনা করেছি, আমি তেলাওয়াত করেছি। তারপরে পর বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি 2টো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা বসে গিয়েছে, আমি অনুরোধ করব আপনারা একটু সামনের দিকে তাকে একটু যদি জমে বসতেন, তাহলে আমাদের সর্বপ্রথম বাবজি একটা নবীর সুন্নাত জিন্দা হতো। যাক মাশাআল্লাহ, দেখেন আপনারা একটু নড়াচড়ে করে আসুন। ভাই পেছনকার বাবজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যা। আমি আপনাদের সামনে যে 2টা হাদিস পাঠ করেছিলাম, তার মধ্যে দেখতে একটা হাদিস নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি। নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, একটা সুন্নাত, তো বিশ্বনবী বললেন তার আমল নামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমরা প্রথমে একটা নবীর সুন্নাতকে জিন্দা করে নিই। আলহামদুলিল্লাহ, আজকে জালসার যিনি সভাপতি মহাশয়, আপনাদের এলাকার বাবজি এখন বর্তমান রত্ন বললেই চলে, খুব বিজ্ঞ বাবজি, একজন হক্কানি হাফেজ। সত্যি উনি এলাকার মধ্যে বাবজি নাম করা হাফেজ। আমরা বহু উলামার মুখে বাবজি তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাবজি আমরা অনেক নাম শুনেছি। ওনার তো বাবজি ভাইয়ের কথা বলছিলেন, আপনারা শুনলেন। ওনার ভাইও বাবজি একজন বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন, খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি, আলেম। ওনার কাছে পড়েছি। ওনার যে ভাই হাফেজ সাহেব, আমি এনার কাছে পড়িনি, কিন্তু আমি অনেক উলামার মুখে নাম শুনেছি যে উনি একজন ভালো দক্ষতাপূর্ণ বাবজি একজন হাফেজ। আমি দেখেছি আপনাদের এই তীরমোহনী এলাকায়
উনি তো দারুত তাবলিগ মাদ্রাসার প্রধান শিক্ষক। দেখেছি প্রায় জালসাতে বাবজি মিনিমাম 50টা জালসা হলে 45টা জালসাতে ওনাকে সভাপতি করতে দেখা যায়। আর উনি জালসার মাহফিলে এসে বাবজি বসে থাকলে একটু ভালো লাগে, মানে প্রায় জালসাতে দেখা হয়। তো যাই হোক বাবজি আপনাদের সামনে উনি অনেক কথা বাবজি আলোচনা করছিলেন। আমি আজকে আপনাদের সামনে বাবজি আলোচনা করব আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম, আমার ওই পাশে বসে আছে, উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবেন। উনি আমাকে বলে দিয়েছেন, ইসু ভাই আপনাকে একটু বিষয় বলছি, সেই বিষয় সেই নবীর কথা বলবেন। বলে অসুবিধা না, আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীরই বলবেন ইনশাল্লাহ। যদি বলেন সাহাবার ওলিয়া আউলিয়াদের নবী রসুলদের যেটা বলবেন সেটা ইনশাল্লাহ বলবো। তো বলে আসুন আপনাকে স্টেজে যাওয়ার সময়তে বলবো। উনি বললেন, আমাকে গতকালকে বলেছে হজরতে সুলাইমান আলাইহি সালাম বলে বাবজি কোরআনে একটা নবী নাম আছে, বিখ্যাত নবী। মহান রব্বুল আলামিন এ সুলাইমান আলাইহি সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন। ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায় গোটা পৃথিবীতে বাবজি 4টে বাদশাহ গোটা পৃথিবীকে বাবজি তারা শাসন করেছিল। 4টে বাদশাহ, তার মধ্যে থেকে বাবজি ছিল 2টো বাদশাহ ছিল বেঈমান। তারা গোটা পৃথিবীতে বাবজি তারা দাদাগিরি চালিয়েছিল। আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাবজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে, বলে না মানুষেরা, যে গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ, চারিদিক দিয়ে বুদ্ধি বলেন তার টেকনিক্যাল যে বাবজি বুদ্ধি, বিজ্ঞানী সব বাবজি বলছে আমেরিকা। কিন্তু এখনও বাবজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারেনি। যদি গোটা পৃথিবীর দাদা হতে পারত তাহলে ফিলিস্তিনকে বাবজি শেষ করে দিত। সে ফিলিস্তিনকে শেষ করব বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়ে এসেছে। কিন্তু আমরা ইতিহাসে পড়েছি গোটা পৃথিবীর বাবজি আপনার যারা দাদাগিরি চালিয়েছিল 2টো বেঈমান বাদশাহ, তাদের নাম বাবজি কেতাবে এসেছে। একটার নাম বলা হয়েছে বাবজি আপনার বখতে নাসার। ভাই আর একটু হালকা ইকো দেন দিন, একটু আর একটু সাউন্ডটা একটু বাড়া, গুপ করে বাজছে না। তাহলে প্রথম যে বাবজি বেঈমান তার নাম বলা হয়েছে বখতে নাসার। 2 নাম্বার বলা হয়েছে বাবজি আর একটা বেঈমান বাদশাহ, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ ছিল, এরা দুজন ইতিহাসে বাবজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল। আর দুজন বাদশাহ যে গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন তারা শাসন করেছিলেন, শোষণ নয়, তারা শাসন করেছিলেন। আর এরা দুজনা বেঈমান, তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়েছিল। এই 2টো যে বাবজি বাদশাহ ইমানদার তারা শাসন করেছিল, তার মধ্যে থেকে বাবজি একটা বাদশার নাম ছিল জুলকারনাইন। বাদশাহ সেকেন্দারকে বাবজি বলা হয়। দেখবেন আমাদের এলাকায় কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি প্রায় জালসাতে দেখতে পায় 7 মুলুকের বাদশাহ ছিল বাদশাহ সেকেন্দার, গজলটা বলে না প্রায় জালসাতে। আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত, বলে হুজুর ওই গজলটা একটু বলে। মানুষের ওপর প্রতি যখন মহব্বত হয়ে যায় তখন সেই লোকটা পুরানো কথা বললেও বাবজি তাকে ভালো লাগে। আমাদের উস্তাদদেরকে দেখেছি, উস্তাদরা বাবজি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো জান ঠান্ডা হয়ে যায়। মানে মহাব্বতের উপর বাবজি আপনার নির্ভর করে। তো ওই বাদশাহ সেকেন্দারকে বাবজি বেশিরভাগ ওলামারা বলেছেন জুলকারনাইন বলা হয়। কোরআন শরীফে জুলকারনাইন শব্দ এসেছে। ওনাকে কেন বলা হতো? ওনার মাথাতে বাবজি 2টো সিংহের মতো উঁচু জায়গা ছিল।
অনেকে বলতো আব, কিন্তু দুটো শিঙের মতো উঁচু, কেউ বলেছেন চুলের খোপা ছিল। কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। একদম পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন। এই ইমানদার বাদশাহ জুলকারনাইন শুধু ঘোরাই নয়, কেতাবে লিখেছে এরা এই জুলকারনাইন এই ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাবজি কোরআন শরীফে নাম পাওয়া যায় ইয়াজুজ আর মাজুজ। বলে না যে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল। একটা বাড়ি নয়, তারা ওই সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে, বিরাট তাদের শহর, তারা ওই গুহার ভিতর দিয়ে বাবজি বেরিয়ে এসে তারা মুসলমানের ওপর অত্যাচার চালাতো। এই জুলকারনাইন যখন ওই দেশে চলে গেলে, যেখানে জুলকারনাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো, ওই দেশের মানুষেরা জুলকারনাইন